বড় ধাক্কা খেল রাশিয়া। বোমা বিস্ফোরণে নিহত হয়েছে দেশটির পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ, যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে। এরই মধ্যে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে ইউক্রেন। তারা বলছে কিরিলোভকে একজন যুদ্ধাপরাধী ও সর্বোচ্চ বৈধ টার্গেট হিসেবে বিবেচনা করে কিয়েভ। তিনিই ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে কথিত নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন বলে দাবি ইউক্রেনের। তারা বলছে রাশিয়ার রেডিয়েশন ও রাসায়নিক সুরক্ষা বাহিনীর প্রধানকে নির্মূল করা এসবিইউ এর কাজ। মস্কোর রিয়াজানস্কি প্রসপেক্টের একটি ভবনে কিরিলোভ ও তার সহকারী প্রবেশ করলে তাদের স্কুটারে বিস্ফোরক যন্ত্র লুকিয়ে রাখা হয়। পরে সেটি বিস্ফোরিত হয়ে দুজনই নিহত হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোতে একটি ইলেকট্রিক স্কুটারে বোমা লুকিয়ে রাখা হয়। সেখানেই বিস্ফোরণে নিহত হন ইগর কিরিলোভ। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে কিরিলোভের এক সহকারীও নিহত হয়েছেন। রাশিয়ান মেসেজিং অ্যাপ টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ছবিতে ধ্বংসস্তূপে ভরা একটি ভবনের ভাঙা প্রবেশপথ এবং তুষারে পড়ে থাকা রক্তাক্ত দুটি মরদেহ দেখা গেছে। রাশিয়ার তদন্ত কমিটির বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়েছে, মস্কোর রিয়াজানস্কি প্রসপেক্টের একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে একটি বৈদ্যুতিক স্কুটারে লুকানো বোমা বিস্ফোরণ হয়ে নিহত হয়েছেন এই রুশ জেনারেল। রাশিয়ার পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক সুরক্ষা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। এই হামলায় তার এক সহকারীও প্রাণ হারিয়েছেন। সম্প্রতি নিষিদ্ধ কেমিক্যাল অস্ত্র ব্যবহার করার জন্য কিরিলোভকে অভিযুক্ত করেছিল ইউক্রেন, তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছিল। এর আগে অক্টোবরে যুদ্ধক্ষেত্রে বিষাক্ত শ্বাসরোধকারী এজেন্ট ক্লোরোপিক্রিন ব্যবহারের অভিযোগে যুক্তরাজ্য কিরিলোভ ও পারমাণবিক নিরাপত্তা বাহিনীর উপর নিষেধাজ্ঞা দেয়। রয়টার্সের ভিডিও ফুটেজে ঘটনাস্থলে পুলিশের কড়া নিরাপত্তার চিত্র দেখা গেছে। এই ঘটনায় একটি ফৌজদারি মামলাও হয়েছে। রাশিয়ার রেডিয়েশন, কেমিক্যাল ও বায়োলজিক্যাল সুরক্ষা বাহিনী হল বিশেষ বাহিনী, যারা পারমাণবিক রেডিয়েশন, কেমিক্যাল ও বায়োলজিক্যাল দূষণ পরিস্থিতিতেও কাজ করতে সক্ষম। রাশিয়ান সেনাবাহিনীর উচ্চ পদস্থ একজন কর্মকর্তার ওপর ইউক্রেনের এমন হামলা দুই দেশের যুদ্ধ পরিস্থিতিকে আরও ভয়াবহ দিকেই নেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।